অয়ন ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। শহরের উপকণ্ঠে মা বাবার সঙ্গে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত সে। সংসার চলত কষ্টে কষ্টে। প্রতিদিনের রুটি ভাত জোগাড় করাই ছিল এক যুদ্ধের মতো। অনেক সময় রাতে শুধু লবণ দিয়ে ভাত খেয়ে দিন গুজরান করতে হতো। তবু অয়ন ছিল অন্যরকম। তার চোখে সব সময় ঝিলিক দিত প্রাণীদের প্রতি অদ্ভুত এক ভালোবাসা। হয়তো নিজের জীবনে যতটুকু আদর যত্ন পায়নি, তার অভাবটাও পূরণ করত পশু পাখিদের সাথে। একদিন সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে অয়ন রাস্তার ধারে কাঁদতে থাকা একটা ভেজা কুকুরছানাকে দেখে। ছোট্ট শরীরটা কাঁপছে, বৃষ্টির জলে ভিজে কাদা মাটির মধ্যে প্রায় গা মিশে যাচ্ছে। আশেপাশের মানুষজন কেউ তাকে হাত বাড়িয়ে দিল না, বরং অনেকে বিরক্ত হয়ে দূরে সরে গেল। কিন্তু অয়ন পারল না। সেই ছোট্ট দু চোখে অসহায় কান্না যেন অয়নের বুক চিরে গেল। ভিজে যাওয়া কুকুরটিকে কোলে তুলে নিল সে। ভিজে জামাকাপড়ের তোয়াক্কা না করেই তাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরতেই মা রাগ করে বললেন, আমাদের খাওয়ারই জোটে না, আবার পশু ঘাড়ে আনলি। অয়ন হাত জোর করে কাকুতি মিনতি করল, আমার ভাত অর্ধেক হয়ে যাবে মা, কিন্তু ওকে আমি ফেলে আসতে পারব না। শেষমেশ মায়ের মন গলল, কুকুরছানাটা থেকে গেল। অয়ন নাম দিল তাকে টুকাই। তারপর থেকে দিন গড়িয়ে টুকাই আর অয়ন যেন একে অপরের প্রাণ হয়ে উঠল। সকালে স্কুলে যাবার সময় দরজার বাইরে বসে থাকত টুকাই, আবার বিকেলে অয়ন ফিরতেই ছুটে এসে লেজ নাড়তে নাড়তে তাকে স্বাগত জানাত। অয়নের কাছে টুকাই শুধু একটা কুকুর নয়, বন্ধু, ভাই, সঙ্গী। একসাথে খেলাধুলো, টুকাইয়ের দুষ্টুমি, রাতে বুকের পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়া, এসব ছাড়া অয়নের দিন চলত না। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন হঠাৎ টুকাই অসুস্থ হয়ে পড়ল। খাওয়া দাওয়া বন্ধ, শরীর কাঁপছে। অয়ন ভয়ে ভয়ে তাকে কোলে নিয়ে গ্রামে গ্রামে ডাক্তার খুঁজতে বেরোল। কিন্তু টাকার অভাবে কেউ তাদের গুরুত্ব দিল না। ওষুধ কিনবার সামর্থ্যও ছিল না। সারা রাত অয়ন টুকাইকে কোলে নিয়ে বসে থাকল। বারবার কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, তুই ভালো হয়ে যা প্লিজ টুকাই, আমি তোকে ছাড়া কিচ্ছু পারব না। ভোরের আলো ফুটতেই টুকাই ধীরে ধীরে মাথাটা অয়নের বুকে রাখল। নিঃশ্বাস আসতে এলো, তারপর থেমে গেল। মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। অয়নের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হচ্ছিল তার সমস্ত পৃথিবী কেড়ে নেওয়া হয়েছে। নিজের হাতে টুকাইকে মাটির তলায় শুইয়ে দিল অয়ন। চোখের জল থামল না কিছুতে। মনে হচ্ছিল পৃথিবীটা একেবারে ফাঁকা হয়ে গেছে। দিন কেটে গেল, কিন্তু অয়ন টুকাইকে ভুলতে পারল না। প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় সে দরজার সামনে দাঁড়িয়ে থাকত, যেন আবার টুকাই ছুটে এসে লেজ নাড়াবে। কিন্তু কেউ আর আসত না। কখনো আকাশের দিকে তাকিয়ে অয়ন ভাবত, হয়তো টুকাই এখন দূরে কোথাও শান্তিতে আছে, কষ্ট নেই, অভাব নেই। আর শেষ বিকেলে যখন আকাশ লাল হয়ে যেত, অয়ন ফিসফিস করে বলতো, টুকাই, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ছিলি। একদিন আবার দেখা হবে, তখন তোকে আর কোনোদিন ছাড়ব না। অয়নের চোখ ভিজে উঠত, তবুও সে জানত টুকাই তার জীবনে যে ভালোবাসা রেখে গেছে, সেটা কোনো দিন মুছে যাবে না।